পাকিস্তান বলেছে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা। বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভারতের ওই হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে পাকিস্তান। ভারতের হামলাকে উস্কানিমূলক ও কাপুরুষোচিত উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসন থেকে নিজ দেশের ভূখণ্ডগত অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করেছে। ভারতের হামলার পর ৩ বাহিনীর প্রধান এবং মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর ওই বৈঠকেই ভারতকে উচিত শিক্ষা দিতে পাল্টা হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেহবাজ শরীফ এরই মাঝে ৩ বাহিনীকে ভারত আক্রমণের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এর আগে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জরুরি বৈঠক করে দেশটির ৩ বাহিনীকে পাকিস্তান আক্রমণের পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। তার সপ্তাহখানেক পরই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রীও একই পথে হাঁটলেন। তবে সূত্র বলছে, এমন নির্দেশ পাওয়ার পর পাকিস্তান ভারতের মতো অপেক্ষা করবে না, বরং যে কোনো সময় ভারতকে মরণ কামড় দিয়ে সাঁড়াশি আক্রমণ শুরু করবে শাহবাজ শরীফের বাহিনী। ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের ভারতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, দেশটির আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সশস্ত্র বাহিনীকে সময়মতো ও উপযুক্ত স্থানে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের হামলাকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন এবং উস্কানিমূলক যুদ্ধ ঘোষণা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয়েছে। কমিটি জানায়, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগে পাকিস্তান পুরোপুরি সক্ষম। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পাঞ্জাবের বাওয়ালপুরে ভারতীয় হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন, যাদের মধ্যে ছিল শিশু ও নারী। কাশ্মীরের কোটলি ও মুজাফফরবাদেও মসজিদে হামলা চালিয়ে নারী শিশুসহ আরও হতাহত হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়, একাধিক মসজিদ, বাসাবাড়ি ও অন্যান্য বেসামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ভারত। জবাবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ৫টি যুদ্ধ বিমান ও ১টি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এতে রয়েছে ৩টি রাফায়েল জেট, একটি মিগ-29, একটি SU যুদ্ধ বিমান এবং একটি হেরন ড্রোন। ঘটনাগুলো ঘটেছে জম্মু, আখনুর, শ্রীনগর ও অবন্তিপুরে। হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। জাতীয় নিরাপত্তা কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ভারতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে জবাবদিহির আওতায় আনা হয়। পাকিস্তান বলছে, তারা শান্তির পক্ষে, কিন্তু কোনো আগ্রাসন কিংবা সার্বভৌমত্বের লঙ্ঘন তারা মেনে নেবে না। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতের হামলায় এখন পর্যন্ত পাকিস্তানে নিহত ৩১ জন এবং আহত প্রায় ৫০। পাল্টা হামলায় পাকিস্তান দাবি করছে, ভারতে নিহত হয়েছেন ১০ জন, আহত ৩২। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ মুহূর্তে উপমহাদেশের যুদ্ধাবস্থা প্রায় আসন্ন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে এ ধরনের উত্তেজনা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি হতে পারে। জনসংযোগ দপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারব ড্রোন হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু তাদের সব চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বলছে তারা ভারত থেকে পাঠানো 12টি ড্রোন ভূপাতিত করেছে, যার সবগুলোই ছিল ইসরায়েলের তৈরি। আকাশসীমা লঙ্ঘন করে ড্রোনগুলো পাকিস্তানে ঢুকে পড়লে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে সবগুলো ড্রোন ভূপাতিত করে। পাকিস্তানের সেনাবাহিনী মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের পাঠানো ড্রোনগুলো ছিল ইসরায়েলি হারব ড্রোন। এগুলোর লক্ষ্য ছিল করাচি, লাহোর সহ পাকিস্তানের বেশ কিছু এলাকা। এসব ড্রোনের ধ্বংসাবশেষ এখনও সংগ্রহের কাজ চলছে। আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে আছে। এ কারণেই তারা ভারতীয় যে কোনো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভারতীয় ড্রোনের কারণে 4 জন সেনা আহত হয়েছেন। লাহোর, অ্যাটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুর, মিয়ানো, চর এবং করাচির কাছে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব ড্রোনের বিষয়ে ভারত পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে 2 থেকে 3 বার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে আজ শাহজাইব খানজাদকে সাথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ভারত কিছু শহরকে 2 থেকে 3 বার টার্গেট করার চেষ্টা করেছে। তাদের এই চেষ্টা ছিল রাডারের উপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলো হামলা চালানো যায়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে ড্রোন ভূপাতিত করেছে এবং আধুনিক EW ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও 2টি ড্রোন জব্দ করেছে দেশটি। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের বিমান হামলার পরদিনই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিও টিভি ও রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে। পাকিস্তান পাল্টা জবাবের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। পাকিস্তানের বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে লাহোর ও শিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রনীতি। সৈন্য সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান পাহাড়ি যুদ্ধ ও গেরিলা কৌশলে দক্ষ। সীমান্তে নিয়মিত গোলাগুলি, স্নাইপার হামলা এবং ড্রোনের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এই মুহূর্তে ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। ভারতের হাতে আনুমানিক 160টি পরমাণু অস্ত্র রয়েছে, যার মধ্যে 7টি সক্রিয়, কিন্তু ভারতের নীতি নো ফার্স্ট ইউজ। পাকিস্তানের হাতে রয়েছে আনুমানিক 170টি পরমাণু অস্ত্র, যার মধ্যে প্রায় 50টি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসেবে সীমান্তে মোতায়েন করা হয়েছে। পাকিস্তান ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ প্রয়োজনে তারা প্রথমেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে।
বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধে পাকিস্তান যদি নিজেদের কোণঠাসা মনে করে তাহলে তারা সীমিত পরমাণু হামলার ঝুঁকি নিতে পারে। তবে ভারতের সাবমেরিন ভিত্তিক পারমাণবিক অস্ত্রের কারণে পাকিস্তান জানে পাল্টা আঘাতে তাদেরও সর্বনাশ অনিবার্য। ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল সবচেয়ে উত্তপ্ত অঞ্চল। এখানে ভারতের প্রায় 2 লাখ সেনা রয়েছে, যার মধ্যে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং স্পেশাল ফোর্স অন্তর্ভুক্ত। পাকিস্তানও আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানে প্রায় 1.5 লাখ সেনা রেখেছে। ভারত এখন কৌশলগত দিক থেকে সংখ্যাগতভাবে এগিয়ে, তবে পাকিস্তান পাহাড়ি যুদ্ধ এবং গেরিলা কৌশলে পারদর্শী হওয়ায় ভারসাম্য তৈরি হয়। এই অঞ্চলে প্রায় প্রতিদিনই ছোটখাটো সংঘর্ষ ও পাল্টা গোলাবর্ষণ ঘটে। আন্তর্জাতিক সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সেনা সংখ্যা প্রায় 60,000, যেখানে পাকিস্তান রেঞ্জার্সের সংখ্যা তুলনামূলকভাবে কম। সীমান্তে ভারতের আধুনিক নজরদারি প্রযুক্তি, সেন্সর এবং থার্মাল ইমেজার দেশটিকে আরও শক্তিশালী করেছে। তবে পাকিস্তান টানেল ও চোরাগোপ্তা অনুপ্রবেশে পারদর্শী। ভারত এই অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারিতে এগিয়ে। পাকিস্তান এখানে আক্রমণাত্মক নয়, তবে মাঝে মাঝে চোরাগোপ্তা অনুপ্রবেশ হয়। স্নাইপার ও ড্রোন হামলার ঘটনাও বেশি ঘটে। ভারতের নৌবাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং আধুনিক বাহিনী। 2025 সালের তথ্যের ভিত্তিতে ভারতের হাতে রয়েছে 150টির বেশি যুদ্ধজাহাজ, যার মধ্যে 2টি বিমানবাহী রণতরী, 14টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি করভেট এবং 16টি সাবমেরিন, যার 4টি পারমাণবিক। ভারতের এরিহ্যান্ড ক্লাস সাবমেরিনে K4 ব্যালিস্টিক মিসাইল 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে প্রায় 50টি যুদ্ধজাহাজ, 9টি ফ্রিগেট এবং 5টি কনভেনশনাল সাবমেরিন, যেগুলোর মধ্যে কয়েকটি এআইপি প্রযুক্তি সম্পন্ন। পাকিস্তান চীনের সহায়তায় 8টি হাঙ্গর ক্লাস সাবমেরিন কিনেছে, যা পানির নিচে দীর্ঘ সময় লুকিয়ে থাকতে সক্ষম। তবে জাহাজ ও সাবমেরিনের সংখ্যায় ভারত অনেক এগিয়ে। ভারত এখানে স্পষ্টতই আধিপত্য বিস্তার করে আছে। পাকিস্তান করাচি ও গোয়াদর বন্দর ঘিরে প্রতিরক্ষা বাড়ালেও ভারতের বিমানবাহী রণতরী ও পরমাণু সাবমেরিন কৌশলগতভাবে জয়ী অবস্থানে। ভারতের ব্রাহ্মস সুপারসনিক মিসাইল এবং পাকিস্তানের বাবুর 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল উভয় দেশের জন্যই কৌশলগত সুবিধা তৈরি করেছে, কিন্তু পারমাণবিক সাবমেরিনের কারণে ভারতীয় নৌবাহিনী স্পষ্টতই এগিয়ে। ভারতের বিমান বাহিনীর হাতে রয়েছে 270টিরও বেশি Su-30 MKI, 36টি রাফাল, 121টি MiG-21, মিরাজ 2000, জাগুয়ার সহ প্রায় 2200টি সামরিক বিমান। ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং ব্রাহ্মস সুপারসনিক মিসাইল আকাশ প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখে। পাকিস্তান এয়ারফোর্সে রয়েছে 25টি F-16, 130টির বেশি JF-17 থান্ডার, মিরাজ যুদ্ধ বিমান এবং কিছু সাব-8 রাডার বিমান। পাকিস্তানের রাডার নেটওয়ার্ক ঘনত্ব বেশি, কিন্তু ভারতের আধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন প্রযুক্তি আকাশে তাদের আধিপত্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় বিমান বাহিনীর আধুনিকায়ন ও শক্তি বৃদ্ধির কারণে পাকিস্তান প্রতিরক্ষামূলক কৌশলে বেশি মনোযোগী। ভারতের দখলে থাকা সিয়াচেন গ্লেসিয়ার বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। এখানকার উচ্চতর ভৌগোলিক অবস্থান ভারতের কৌশলগত দিক দিয়ে বড় সুবিধা। পাকিস্তান নিচু অবস্থানে থেকে এখানের প্রতিরক্ষা নিশ্চিত করে। সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতাও যুদ্ধের ময়দানে বড় ফ্যাক্টর। ভারতের অর্থনীতি 2025 সালে $5 ট্রিলিয়ন কাছাকাছি, যেখানে পাকিস্তানের অর্থনীতি মাত্র $350 বিলিয়ন। যুদ্ধের ব্যয় উভয় দেশের জিডিপির 5% ছাড়িয়ে যেতে পারে, যা পাকিস্তানের জন্য ভয়াবহ। কূটনৈতিকভাবে ভারত পশ্চিমা বিশ্বের সমর্থন বেশি পায়, বিশেষত যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েলের কাছ থেকে। পাকিস্তান চীনের কাছ থেকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা পেলেও চীন সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরপেক্ষ। আন্তর্জাতিক চাপ ও মধ্যস্থতা, বিশেষত জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, OIC উভয় দেশকে সংযত থাকতে বাধ্য করে।
সীমান্ত উত্তেজনা বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। 2025 সালের অপারেশন সিন্দুরের মতো ঘটনায় পাকিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে, যার মধ্যে শিশু ও নারীও রয়েছে। মিডিয়ায় দুই দেশের ভিন্ন প্রতিক্রিয়া। ভারতে দুঃসাহসিক প্রতিশোধ, পাকিস্তানে বলা হচ্ছে নিরীহ মানুষ হত্যা। সোশ্যাল মিডিয়ায় বিভাজন, গুজব ও উগ্র জাতীয়তাবাদ পরিস্থিতিকে আরও জটিল করে। মানবাধিকার লঙ্ঘন ও শরণার্থী সংকটের সম্ভাব্য ভয়াবহতায় আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতিতে সীমিত সংঘাতে ভারতের প্রযুক্তিগত ও সংখ্যাগত আধিপত্য স্পষ্ট, বিশেষত স্থল ও সমুদ্র সীমায়। পাকিস্তান কৌশলে ও পরমাণু হুমকিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। পূর্ণাঙ্গ যুদ্ধে উভয় দেশেরই বিপুল ক্ষয়ক্ষতি হবে, বিশেষত পরমাণু অস্ত্র ব্যবহৃত হলে। কূটনৈতিক সমাধানই শেষ পর্যন্ত সবচেয়ে বাস্তবসম্মত ও নিরাপদ পথ। কিন্তু উত্তেজনার এই দাবা খেলায় কে কখন কার কাছে ধরা খাবে, সেটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রহস্য। ভারত সামরিক ও অর্থনৈতিক শক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তানের কৌশলগত চমক ও পরমাণু সক্ষমতা হুমকিতে ভারসাম্য আনে। দুই পক্ষই জানে সরাসরি যুদ্ধ মানে আত্মঘাতী পরিস্থিতি। অবশেষে সরাসরি আলোচনা হলো ভারত পাকিস্তানের মধ্যে। পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গোলাগুলি হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সরাসরি যোগাযোগ কোন পথে নিয়ে যাবে চলমান উত্তেজনা, এমন প্রশ্নও সামনে আসছে। এদিকে পাকিস্তানের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে চীনা সামরিক প্রযুক্তির বিকাশ এই অঞ্চলে সামরিক ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, এমনটাই মনে করছেন যুদ্ধ বিশারদরা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টারই অংশ বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের NSA লেফটেন্যান্ট জেনারেল ও ISI প্রধান ভারতের অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তবে কি কথা হয়েছে তাদের মধ্যে তা এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার বড় ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও NSA মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের NSA প্রতিনিধির সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানা গেছে। এদিকে ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান দ্রুত কৌশলগতভাবে জবাব দিয়েছে। পাকিস্তান জানিয়েছে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক 4.5 জেনারেশন ফ্রেঞ্চ তৈরি রাফাল যুদ্ধবিমানও। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান চাইলে 10টি ভারতীয় জেট গুলি করে নামাতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে এই ক্ষতির কথা উল্লেখ করা হয়নি। এমনকি দ্য হিন্দু প্রথমে 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর দিলেও পরে তা সরিয়ে ফেলে। এক মার্কিন বিশ্লেষক CNN-কে বলেন, যদি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামানো হয়ে থাকে তবে তা ভারতের জন্য বড় ধাক্কা। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘর্ষ ছিল এক অর্থে চীনা ও পশ্চিমা প্রযুক্তির মধ্যে এক সরাসরি পরীক্ষামূলক লড়াই। পাকিস্তান সম্প্রতি চীনে J-10C যুদ্ধবিমান যুক্ত করেছে, যা ভারতের রাফালের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন, এটি ছিল প্রথমবারের মতো কোনো রাফাল যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়া। মার্কিন বিশ্লেষকের ভাষায় এটি বড় ধরনের অগ্রগতি এবং প্রমাণ করে চীনের প্রযুক্তি এখন বিশ্বমানের। 2019 সালের বালাকোট হামলার সময় পাকিস্তান বিস্মিত হয়েছিল। তখন প্রতিক্রিয়া জানাতে একদিন সময় নিয়েছিল, কিন্তু এবার পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক ও সুসংগঠিত। সরকার ও সেনাবাহিনীর মধ্যে আগে থেকেই সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি ভারত আঘাত হানে তবে প্রতিশোধ হবে কুইড প্রো কো প্লাস নীতিতে, অর্থাৎ সমানতালে নয় বরং অতিরিক্তভাবে। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সরাসরি যোগাযোগ এবং পাকিস্তানে রাফালের ভূপাতিত করার দাবি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে চীনা সামরিক প্রযুক্তির বিকাশ এই অঞ্চলে সামরিক ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিতও দিচ্ছে।
দুই পক্ষের দাবি অনুযায়ী এই উত্তেজনায় এখন পর্যন্ত অন্তত 43 জন নিহত হয়েছেন। পাকিস্তান জানিয়েছে ভারতের হামলায় 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আর ভারত দাবি করছে পাকিস্তানের গোলাবর্ষণে তাদের 12 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিকে আন্তর্জাতিক মহল সংঘাত থামাতে তৎপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছেন দুই দেশ যেন শান্তি ও সংযমের পথ বেছে নেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর শেষে বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তেহরান এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টাও চালাচ্ছে। ভারতের দাবি সত্যি হলে পাল্টা আক্রমণ শুরু করেছে পাকিস্তান। ভারতের একাধিক গণমাধ্যমের সূত্র বলছে পাকিস্তানের একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও লুটারিং মিউনিশন ভূপাতিত করেছে দেশটি। ভারতের দাবি বিমান ঘাঁটি ও রাডার স্টেশন সহ 15টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান, যা সফলভাবে প্রতিহত করেছে ভারত। এক বিবৃতিতে ভারত সরকার দাবি করে বৃহস্পতিবার সকালে ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন শহরে এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমের উপর হামলা চালায়। তাতে লাহোরে রাডার ধ্বংস হয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানায়, ভারতের S-400 এবং আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছাড়াও অন্যান্য সারফেস টু এয়ার মিসাইল এবং হাতে ধরা স্পুফিং ও জ্যামিং সক্ষমতাযুক্ত অ্যান্টি ড্রোন সিস্টেম পাকিস্তানের এই আক্রমণ প্রতিহত করেছে। তারা আরও জানায়, পাকিস্তান এই আক্রমণে কোনো যুদ্ধ বিমান ব্যবহার করেনি, তবে প্রচুর সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সরকারি বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান উত্তর ও পশ্চিম ভারতের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান অবন্তিপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়, নালফালদি, উত্তরলাই ও ভুজে এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে। সূত্রগুলো জানায়, আকাশে পাকিস্তান থেকে আসা চলমান কিছু একটা দেখতে পায় ভারতীয় বিমান বাহিনীর ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। একাধিক রাডার চেইনের মাধ্যমে কাজ করে এটি। এরপর তথ্যটি বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ইউনিটে পাঠানো হয়, যারা নির্ধারিত লক্ষ্য অনুযায়ী শত্রু প্রক্ষেপণ প্রতিহত করে। ফলে কোনো ভারতীয় সামরিক স্থাপনার উপর সরাসরি আঘাত হানতে ব্যর্থ হয় শত্রুপক্ষ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের আক্রমণের প্রমাণস্বরূপ হামলার ধ্বংসাবশেষ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হচ্ছে। তারা আরও জানায়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রধান লক্ষ্য ছিল এসব এলাকার বিমান ঘাঁটি এবং রাডার স্টেশন। তবে অপারেশন সিন্দুর পরিচালিত হবার পর থেকেই পশ্চিম সীমান্তে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারত পাকিস্তানের সামরিক স্থাপনাগুলিতে কামিকাজে ড্রোন হামলা চালায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লাহোরে একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে। এর অর্থ, ভারতীয় কামিকাজে ড্রোন পাকিস্তানের লাহোর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে এবং সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পেরেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ ISPR দাবি করেছে, ভারত যেসব স্থানে হামলা চালিয়েছে বলে বলছে, তার মধ্যে লাহোর ছাড়া অন্যান্য স্থানগুলিতে আক্রমণ প্রতিহত করা হয়েছে। তারা বলেছে, এসব স্থান হল অ্যাটক, গুজরানওয়ালা, চকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুর, মিয়ানো, চোর এবং করাচির নিকটবর্তী এলাকা। লাহোরে হামলায় পাকিস্তানের 4 জন সেনা সদস্য আহত হয়েছে বলেও ঘোষণা দিয়েছে তারা। সূত্র জানায়, এসব হামলার লক্ষ্য ছিল মূলত আকাশ প্রতিরক্ষা রাডার এবং অস্ত্র ব্যবস্থা, যার মধ্যে ছিল চীনের তৈরি HQ-9B।